হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে সংযুক্ত আরব আমিরাতের ভিসা ট্রান্সফার নিয়ে কিছু আলোচনা করবো আপনাদের মাঝে। যারা বর্তমানে দুবাই সিটি, আবুধাবি সিটি, শারজা সিটি, রাসেল খেমা, ফজিরা, আলাইন এইসব সিটিতে আছেন, আপনারা যদি চান কোম্পানি ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা লাগাইতে বা ভিসা ট্রান্সফার করতে, যারা বর্তমানে ফ্রি ভিসা নিয়ে আছেন, পার্টনার ভিসা নিয়ে আছেন, আপনারা যদি কোম্পানিতে ভিসা লাগাইতে চান ভিসাটা ক্যান্সেল করে, তো আপনারা লাগাইতে পারবেন কিনা এই বিষয়টা নিয়ে জানানোর চেষ্টা করবো। এই বিষয়ে আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করছে, বলতেছে ভাইয়া ভিসা ট্রান্সফার নিয়ে একটি ভিডিও তৈরি করেন। তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের মাঝে। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। তো চলুন ভিউয়ার্স, আমরা মূল আলোচনাটা শুরু করি। তো ভিউয়ার্স, যারা বর্তমানে আবুধাবি সিটিতে আছে বা শারজা সিটি, দুবাই সিটি, এইসব সিটিতে কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসা ট্রান্সফারটা বন্ধ আছে। আপনি যদি কোম্পানি ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা লাগাইতে চান, মানে ভিসাটা ট্রান্সফার করতে চান এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে, এটা কিন্তু আপনি পারবেন না। বর্তমানে কিন্তু বন্ধ আছে বাংলাদেশিদের জন্য। তাছাড়া কিন্তু পাকিস্তানি, ইন্ডিয়ান, অন্যান্য দেশের লোকদের জন্য কিন্তু ভিসা ট্রান্সফারটা চালু আছে। তো যারা বর্তমানে কোম্পানিতে জব করতে চান, আপনারা চাইলে ওই কোম্পানিতে জব করতে পারেন। কিছুদিন পর হয়তো বাংলাদেশিদের জন্য ভিসা ট্রান্সফারটা চালু হয়ে যাবে। যখন চালু হয়ে যাবে তখন আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে আমি জানানোর চেষ্টা করব। আর যারা অন্যান্য সিটিতে আছেন, আলাইন, ফজিরা বা শারজা এইসব সাইডে যারা আছেন, তাদের ভিসাটা কিন্তু কোম্পানিতে হচ্ছে। চাইলে আপনারা কোম্পানি ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা লাগাইতে পারেন। আর ভিউয়ার্স, যারা পার্টনার ভিসা নিয়ে আছেন বা ফ্রি ভিসা নিয়ে আছেন, আপনারা যদি ভিসাটা ক্যান্সেল করে কোম্পানিতে ভিসা লাগাইতে চান, সেক্ষেত্রে কিন্তু পারবেন। তবে পার্টনার ভিসা বা ফ্রি ভিসা কোম্পানিটা এইসব ভিসা ক্যান্সেল করার পর কিন্তু দুবাইতে বেশি দিন থাকা যায় না। অল্প দিনের মধ্যে আপনাকে কোম্পানিতে ভিসা লাগাতে হবে, তাছাড়া কিন্তু আপনার জরিমানা আসবে। ভিসা ক্যান্সেল করার পর কিন্তু দুবাইতে 28 দিন থাকা যায়। 28 দিনের বেশি যদি আপনি দুবাইতে থাকেন, শুধু ফ্রি ভিসা, পার্টনার ভিসা না, আপনি অন্যান্য ভিসাও যেগুলো আছে কোম্পানির, এসব ভিসা আপনি ক্যান্সেল করার পর দুবাই সিটিতে 28 দিন থাকতে পারবেন, 1 মাসের মতন। 1 মাসের বেশি থাকলে কিন্তু আপনার জরিমানা আসার সম্ভাবনা থাকবে। যারা কোম্পানি ক্যান্সেল করতে চাচ্ছেন বা যারা কোম্পানি ক্যান্সেল করে ফ্রি ভিসা, পার্টনার ভিসা করতে চাচ্ছেন, তারা চাইলে করতে পারেন। তবে অন্য কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে না কিন্তু বর্তমানে বাংলাদেশিদের জন্য। ভিউয়ার্স, যারা কোম্পানি ক্যান্সেল করতে চাচ্ছেন, কোম্পানি ক্যান্সেল সম্পর্কে আমার চ্যানেলে ফুল ডিটেলস একটি ভিডিও আছে, চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন কোম্পানি ক্যান্সেল সম্পর্কে। আর আপনি যদি চান কোম্পানি ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা লাগাবেন, দুবাই সিটির ভিতরে কিন্তু আমাদের যে এরিয়াটা আছে দুবাই সিটি, এইসব সাইডে কিন্তু ভিসাটা লাগানো যাচ্ছে না বাংলাদেশিদের জন্য। তবুও আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন বাংলাদেশিদের জন্য ভিসাটা ট্রান্সফার করা যাচ্ছে কিনা অন্য কোম্পানিতে। আপনি যদি ভিসাটা ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে আগে কোম্পানির সাথে যোগাযোগ করবেন, তারপরে কিন্তু কোম্পানি ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা লাগবেন। তাছাড়া কিন্তু আপনি কোম্পানি ক্যান্সেল করার পর দুবাই সিটির ভিতরে আপনি 28 দিন থাকতে পারবেন। 28 দিনের বেশি আপনি থাকতে পারবেন না। যদি 28 দিনের মধ্যে ভিসাটা ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা লাগাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন। তাছাড়া কিন্তু 28 দিনের পরে আপনার জরিমানা আসতে হবে। 28 দিনের মধ্যে কিন্তু আপনি দেশে চলে যেতে হবে। আর যারা ফ্রি ভিসা বা পার্টনার ভিসা থেকে কোম্পানিতে ভিসা লাগাতে চাচ্ছেন, হাই প্রফেশনাল ভিসাগুলো আপনারা লাগাতে পাবেন। এগুলা কিন্তু পার্টনার ভিসা যেটা, এটা কিন্তু হাই প্রফেশনাল একটি ভিসা। আপনারা চাইলে হাই প্রফেশনাল ভিসার জন্য আবেদন করতে পারেন। বা ফ্রি ভিসা যারা আছেন, ফ্রি ভিসা ক্যান্সেল করে, আপনাকে আবারও বলতেছি, যারা কোম্পানি ক্যান্সেল করবেন, ফ্রি ভিসা বলুন আর পার্টনার ভিসা বলুন, কোম্পানি ক্যান্সেল করার আগে আপনি কোম্পানিতে খোঁজ নিয়ে দেখবেন বাংলাদেশিদের জন্য ভিসাটা ট্রান্সফার হচ্ছে কিনা। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো কোনো বিষয় যদি জানার থাকে, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন চ্যানেলটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।